সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেছে মার্কিন প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। এতে যোগ দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ট নেইম্যান। বেলা 11টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠকে বসবে মার্কিন দলটি। সেখানে সই হবার কথা একটি দ্বিপাক্ষিক চুক্তি। বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মতবিনিময় করবেন ব্রেন্ট নেইম্যান। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। দর্শক, দ্বিতীয় দিনে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক রয়েছে, সেটি তো কিছুক্ষণ আগেই বললাম, এবং সেই বৈঠকটি 11টা নাগাদ হওয়ার কথা। এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করছে মার্কিন প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে এই মুহূর্তে আরও বিস্তারিত জানাতে সহকর্মী মোর্শেদ হাসিব যুক্ত হয়েছেন আমাদের সাথে। হাসিব, 11টা নাগাদ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে, আর এই মুহূর্তে যে বৈঠক হচ্ছে সেখান থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? এই বৈঠকে মূলত যেটি আলোচনা হবে সেটি হচ্ছে বাংলাদেশকে তারা কিভাবে আগামীতে সহযোগিতা করতে পারে। পররাষ্ট্র উপদেষ্টার সাথে তারা সেই আলোচনা করবে এবং সেখানে যোগ দিয়েছে অর্থ বাণিজ্য উপদেষ্টা। অর্থাৎ বাংলাদেশের নতুন বাংলাদেশ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে বাংলাদেশ রয়েছে সেই বাংলাদেশের আর্থিক সংস্কারের জন্য যা যা প্রয়োজন, যে ধরনের কারিগরি সহযোগিতা এবং অন্যান্য সহযোগিতা যা যা প্রয়োজন সেগুলো হয়তো উঠে আসবে। ঠিক 11টা না, 11টার একটু পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের কথা রয়েছে, আর বিকেলে হবে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক। এই সফরে মূলত যেটি হবে, মার্কিনদের পক্ষ থেকে যে বার্তাটা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি, বাংলাদেশের যে অর্থনৈতিক খাত রয়েছে, এর যে দুর্বলতা আছে সেই দুর্বলতাকে কাটিয়ে নিতে বাকিরা কীভাবে সহযোগিতা করতে পারে, বাংলাদেশের পক্ষ থেকে যে চাহিদা দেওয়া হবে হয়তো সেই চাহিদা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরাসরি নিজেই হয়তো বা ঋণ দেয় না। যদিও কিছুদিন আগে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে অনুমতির পরে ইউক্রেনকে ঋণ দিয়েছে, সেটা হয়তো বা ফলো করে যদি বাংলাদেশ ঋণ চায়, বিশেষজ্ঞরা যেমনটা বলছিলেন সেরকম হয়তো বা ঋণ চাইতে পারে, অথবা IMF, ওয়ার্ল্ড ব্যাংক কিংবা যুক্তরাষ্ট্রের যারা সমমনা দেশ আছে, বন্ধু দেশ আছে, যেমন জাপান আছে, সৌদি আরব আছে, সিঙ্গাপুর আছে, তাদের মাধ্যমে বাংলাদেশকে আর্থিক সহযোগিতা করা এবং বাংলাদেশ থেকে যে মূলত পাচার হয়ে যাওয়া যে অর্থ রয়েছে সেই অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের যে কারিগরি দক্ষতা রয়েছে সেই কারিগরি দক্ষতা সহায়তা নেওয়া, সেগুলো বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া হইতে পারে বলে আমরা ধারণা করছি। তবে সবকিছু আসলে নির্ভর করছে যে তাদের পক্ষ থেকে কি কি ব্রিফিংয়ে বলা হয় তার উপরে। তবে এগুলো ধারণা করা যায় এবং আঞ্চলিকভাবে বাংলাদেশের যে অবস্থান, আপনারা দেখেন মিয়ানমারে এক ধরনের অস্থিরতা চলছে, ভারতে এক ধরনের অস্থিরতা চলছে, সেই অস্থিরতা যেন নতুন বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করতে না পারে, সেই বার্তাটাও হয়তো বা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র সেই বার্তাটা অলরেডি ইতিমধ্যে বেশ কিছু প্রতিবেশী দেশকে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সার্বিক বিষয় হচ্ছে এরকমই। এরপরে হয়তো ব্রিফিং হলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত খুঁটিনাটি একদম নির্ধারিতভাবে তুলে ধরতে পারবো, বলতে পারবো। হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।